1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকা শহরের বিশ্ববিদ্যালয়ের পাশে রমনা মাঠে যে মাতৃভাষা সম্মান রক্ষার আন্দোলন হয়েছিল তাতে 4 জন পুলিশের গুলিতে শহীদ হন। পরবর্তীকালে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে চিহ্নিত হয়। তাই আজ আমি এপার বাংলার একজন কবি এবং ওপার বাংলার একজন কবি এবং এপার বাংলার 2 জন কবির কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি। প্রথমে ওপার বাংলার কবি আল মাহমুদের লেখা 21 কবিতা। ফেব্রুয়ারির 21 তারিখ দুপুর বেলার অক্ত, বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতের রক্ত। হাজার যুগের সূর্য দামে জ্বলবে এমন লাল যে, সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে। প্রভাত বেড়ির মিছিল যাবে ছড়াও ফুলের বন্যা, বিষাদ গীতি গাইছে পথে তিতুমিরের কন্যা। চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে, রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে। পাহাড় তলির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি, ফেব্রুয়ারির চোখের বসন পড়ল তারই ভগ্নি। প্রভাত পেরি আমায় নেবে সঙ্গে, বাংলা আমার বচন আমি জন্মেছি এই বঙ্গে। আমার পরের নিবেদন এপার বাংলার কবি অন্নদা শঙ্কর রায়ের লেখা কবিতা 21শে ফেব্রুয়ারি। বাদশা হুজুর খান দেখান, নবাব হুজুর গান দেখান, 2 জনাতে যুক্তি করে জারি করেন এই বিধান। এখন থেকে প্রজারা সব ময়নাততার হোক প্রমাণ, নতুন জওয়ান লিখুক ওরা ভুলুক ওদের নিজ জবান। গুলির মুখে দাঁড়ায় রুখে অকাতরে হারায় যান, রক্তে রাঙা মাটির পরে ওরে ওদের জয় নিশান, ওরে ওদের জয় নিশান, ওরে ওদের জয় নিশান। আমার শেষ নিবেদন কবি রণেন্দ্রনাথ ধারার লেখা কবিতা অমর 21। আমার মায়ের মুখের ভাষা আমার মাতৃভাষা, সেই ভাষাতেই কাঁদা হাসা, সেই ভাষাতেই ভালোবাসা, সেই ভাষাতেই দুঃখ সুখের জোয়ার ভাটায় ভাষা। সেই ভাষাকে সব বাঙালি মাতৃ নামে ডাকে, সব বাঙালির বুকের ফাঁকে যে আসনটি লুকিয়ে থাকে, আদর করে সেই আসনে বসিয়ে রাখে তাকে। সবার উপর মার সম্মান সব সন্তান জানে, যদি কোনোদিন কেউ কোনোখানে মায়ের মুখের ভাষা ধরে টানে, সন্তান যদি মানুষ হয়তো সইবেটা কোন প্রাণে। রফিক সালাম বরকত জব্বার, বাংলা মাতা যে ওদেরও মা সব্বা। কিছু শয়তান যারা মায়ের ভাষা এসেছিল কেড়ে নিতে, ওরা 4 জন প্রাণ দিল তার যোগ্য জবাব দিতে। রমনার মাঠে 52 সালে 21শে ফেব্রুয়ারি রক্তে রক্তে লাল হলো তারা, কি করে ভুলতে পারি। প্রতিটি 21শে স্মরণ করায় তাদের রক্তরি, ভাষা শহীদের রক্তে রাঙানো মাতৃভাষার দিক। নমস্কার।